আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যখন পারস্য স্বাধীন হয়ে যায়, রুম স্বাধীন হয়ে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় স্বাধীন যখন হয়ে যায়, তো ইরানের সবচেয়ে বড় ক্লিনিকের মালিক ডাক্তার হেকিম, সে ভাবছে মুসলমানদের ক্যাপিটাল তো মদিনা, ক্যাপিটালে ব্যবসা করলে ভালো ব্যবসা হবে, ঠিক না? কেননা রাজধানীর ব্যবসায়ী ভিন্ন, ঠিক না? কি মনে হয়? নাহলে প্রবাদ বাক্য কেন হলো, যদি হয় পহর না ছাড়িও শহর, মনে হয় বোঝেন না? হ্যাঁ, তো ভাবছে ক্যাপিটালে ব্যবসা করলে সবচেয়ে ভালো ব্যবসা হবে, তো মদিনা মুনাওয়ারায় এক ক্লিনিক খুলছে। সেমন কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, কোনো রুগী নেই। একদিন জিজ্ঞাসা করছে, ভাই তবু রুগী নাই কেন? বড় আশা তো নিয়ে আসলাম ক্যাপিটালে, রাজধানীতে, সারা দুনিয়া তো এখানে আসে, কিন্তু রুগী তো দেখি না। তো সাহাবায়ে কেরাম বলতেছে, রুগী দেখো না না দেখো এটা তো বলতে, কেন হয় না এটা তো জানি না। তো বলছে, আমাকে বলো তো, আমাকে বলো তোমাদের নবীজি তোমাদেরকে খাইতে বলছে কিভাবে, এটা বলো, তাইলে আমি বুঝবো যে রুগী হয়তো হয় না কেন। তো বলছে, আমাদের নবীজি আমাদেরকে বলছে, লা তাকুল হাত্তা তাজু, কঠিন খিদা না লাগলে খাও না, বা খিদা পরিপূর্ণ না লাগলে কি খাও না। আর যখন খাইলা, ইদা আকালতা ফালা তাসবা, যখন খাইলা তো পেট বইরা খাও না, বরং 3 ভাগ করো, 1 ভাগ আগে পানি দিয়া ভরা নাও, আরেক ভাগ খাওয়া দিয়া বড়, আরেকবার খালি রেখা দাও। তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে, মা তারা কালি বিষয়টা, আমাকে ডাক্তারি করার জন্য কিচ্ছু রেখা যায় না, আমি ইরানেই ভালো আছি, ওইখানেই যাই, ওইখানেই চলে যাই, ওইখানেই। সে তো আমরা মানি না, নাহলে মুসলমান কেন ডাক্তার দেখাবে, মানি না। তাহলে তো মুসলমান ডাক্তারের রুগী হওয়ার কথা ছিল না। আল্লাহ আল্লাহ যে বলবে, আমার কাছে আমেরিকান ডাক্তারের ইন্টারভিউ আছে, সে এখনো বাঁচা আছে, সে খ্রিস্টান, করোনার সময় সে ইন্টারভিউটা দিয়েছিল 2021-এ, তখন আমি আমেরিকা ছিলাম। তো সে ইন্টারভিউ দিয়েছিল যে আমার বুঝেই আসে না মুসলমানের হার্টের প্রবলেম হয় কি করে। তো বলছে কেন? বলছে, মুসলমান যদি আল্লাহ উচ্চারণ করার মতো করত, শব্দ আল্লাহটা তো লেখার সময় হাড়ের মতো হয়। আপনি আলিফটাকে একটু ব্যাখ্যা করেন, হাটাকে একটু ব্যাখ্যা করে উপরে উঠে 2 মাথা মিলায় দেন, তাইলে দেখবেন পুরো হাড়। আমি যদি পারতাম, বোর্ড থাকতো, আপনাদেরকে লেখা দেখায় দিতাম, পুরো হাড়। আর কুরআনও বলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, যত আলো তোমরা দেখো, যেরকম ঝর্ণা পাহাড় ফাইরা বাহির হয়, যত আলো দেখো তোমরা, যেটাকে তোমরা আলো বলো, সব আলো আমি আল্লাহ শব্দের থেকে ফাইটা বাহির। তো যে আল্লাহ বলবে তার ভিতর তো আলোকিত হবে, কি হবে? আলোকিত হবে। এই জন্য আল্লাহ যখন বলে না, আল্লাহ বলারও একটা স্টাইল আছে, ওটা আল্লাহওয়ালাদের কাছে যেতে হবে, তাহলে আল্লাহ বলার তরতিব পাবেন আপনি। ওই তরতিবে যখন আল্লাহ বলবেন, রব্বে কাবার কসম, ব্লক থাকলেও ছুটতে থাকবে, ভিতর ক্লিয়ার হতে থাকবে। তো আমি দুনিয়ায় আকর্ষণের পাত্র বুঝাইতে চাইতেছিলাম, আল্লাহর কাছে, রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য কয়েকটা জিনিস আমাদেরকে দিছিলেন।
নিজের নির্বাচনের মাধ্যমে, নিজে নির্বাচিত করে, নিজে ভালোবাসা। সর্বপ্রথম আমাদেরকে মুসলমানের ঘরে নির্বাচিত করতে, তার ঘরে। কিন্তু আফসোস, আজকে আমাদের ভিতরে ইসলামের রং কতটুকু, ইসলামের ডং কতটুকু, ইসলাম আমার ভিতরে কতটুকু বলেন। যদি ইসলামই আমার ভিতরে থাকতো তাহলে যুবকরা নেটে দেখে চুল কাটতো কেন, মা বোনরা সাজগোজ কেন নেটে দেখা করতো, আমার সমাজের এই অবস্থা কেন হতো। মুসলমান 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 আবার মুসলমানের হাতে নির্যাতিত হয় কি করে? এটা তো ইসলামের সংজ্ঞার ভিতরেই নেই। ইসলামের যে তারিফ, যেটাকে বলে সংজ্ঞা, ওটার ভিতরে তো নাই। আল মুসলিম মান সালিমা, মুসলমান তো ওই ব্যক্তি যার সবকিছু দ্বারা মানুষ নিরাপদ থাকবে, এমনকি ওর চিন্তার থেকেও মানুষ নিরাপদ থাকবে। আমি লম্বা করতে চাইতেছি না, আপনাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। কিন্তু এর আগে একটা কথা মনে রাখেন, চলা কিন্তু যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নেই, কারো নাই, কেউ থাকে নাই, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না। এইখানে বহুত যুবক পাওয়া যাবে যারা এই পর্যন্ত 2-4-5টা মোবাইল বাইরে ভেঙে ফেলছে, আছে এখানে। হ্যাঁ, এটা কোম্পানির জিনিস না, বরং আল্লাহর দাবি হলো যেমন অস্তিত্ব দিছি এমন আমাকে রিটার্ন দিবে, রিটার্ন। নাইলে কোরআন কেন বলবে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? তাকে তোকে আমি মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, তুই আমাকে রিটার্ন ব্যাক করবি মুসলমান হিসাবে। ব্যাক করতে হবে, যারটা তাকে দিয়া দিতে হবে। এটা মনে রাখেন, তাহলে আমার কথা সহজে বুঝে আসবে। ইসলাম দিছিলেন আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য। একটু ভাবেন আপনার আমার ভিতরে ইসলামের রং ডং কত, ভাবেন ভাবেন। কালকে সকালেই যদি, রাত্রেই যদি চলে যায়, তো এই চেহারাটা কি করে দেখাবো, কি করে দেখাবো? যুবক কি করে দেখাবে? দ্বিতীয়, আল্লাহ আমাদেরকে আকর্ষণের পাত্র হওয়ার জন্য বানাইছিলেন উম্মতে মুহাম্মদ। খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন ভাগ্য, খুলা দিছিলেন। আপনাকে আমি বুঝানোর জন্য বলতেছি, এই উম্মতের 80 বছরের বৃদ্ধ যদি আল্লাহর কাছে চলে যায়, আর যদি আমল নামা দেখা দেখে শূন্য, তো আল্লাহ তাকে প্রশ্ন করতে পারে, ও বৃদ্ধ, 80 বছর ছিলি তো কি হইল? একটা রাতও যদি ধরে নিয়ে আসতে পারতি। কটা রাত? একটা রাতও যদি তুই ধরে নিয়ে আসতে পারতি, তাহলে তো আজকে বুক ফুলায় আমার সামনে তুই বলতে পারতি যে এক রাত্রই তো 83 বছর 4 মাস, আমি ছিলাম 80 বছর, আমার 80 থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? তোর কাছে তো বলার সুযোগ ছিল, তুই শূন্য আসলি কি করে? আদম আলাইহিস সালাম তো বুঝাইতে চাইতেছে, বলতে আমি একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাঁদাইল। কত? জিজ্ঞেস করেন ওলামাদেরকে, কত বছর? উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন প্রেম, কেমন প্রীতি। আমাকে যদি অনুমতি দেয় তো আমি ওলামায়ে কেরামের সামনে বলতে চাই, শব্দটা যদিও গ্রাম্য শব্দ, যে উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর কেমন প্রীতি। মানে প্রীতি আপনারা বোঝেন না, ভালোবাসা কিরম?
আপনারা বুঝবেন না, যুবকরা বোঝে। বলবো, ওরা 14 তারিখে ফুলও দেয়, আবার হোটেলও খাওয়ায়, আবার পার্সেলও দেয়, আবার গিফটও দেয়। ডাক্তার যদি বলতো যে কলিজা বুনা করে দিলে বেঁচে যাবি, মরবি না, তাহলে কলিজা পর্যন্ত বুনা করে দিয়া তারপরে বলতো এইবার লেখা দে আই ডট ডট ইউ, এটার নাম হলো পিরিত। হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম করে, এরকম ভালোবাসা এই উম্মতের সাথে, নাইলে 350 বছর কাদাইলেন। দুনিয়ার প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, কিন্তু উম্মতে মোহাম্মদী সারাদিন গুনাহ করে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করে। বুখারীতে নাই হালমিন মুস্তাগফির ফাগফির আলা, ডাইকা ডাইকা মাফ করতেছে। কেমন ভালোবাসা! রসুলের উম্মত তো আপনি হইলেন। আগের গুলা দেখাইলাম না আমি, কিন্তু বলেন ওই রসুলের আদর্শ কতটুকু বানাইলেন? তো উম্মত আপনাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য। আজকে আমাদের কাছে ওই রসুলের আদর্শ কতটুকু বলেন? কালকে যদি আল্লাহ বলে যে তোর জন্য তো আমার বন্ধু 23 বছর চোখের পানি শুকাইতে দেয় না, হাদিসে আছে আমাদের জন্য 23 বছর চোখের পানি শুকায়। জিবরিল মিকাইল আলাইহিমুস সালাম জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? উম্মতের জন্য চোখের পানি থামে। যিনি দুনিয়ার থেকে যখন চলে যেতেছেন তখন চোখে পানি। জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি, এখনো কাঁদেন? কিন্তু আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে উম্মতকে কে আমার মতো দয়া দিয়া বুকে জড়ায় রাখে? যিনি এখনো কবরে কাঁদতেছেন উম্মতের জন্য। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যিনি কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবেন, ওহুয়া ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই, ময়দান তো খালি, উম্মত কি আমাকে ফাঁকি দিল? জিবরিল আশ্বস্ত করবে, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, আপনার উম্মত এখনো ওঠে নাই, আপনি শান্ত হন। বলেন নারায়ণগঞ্জের মানুষ, আমাদের এই ছোট দেশটা আজ পর্যন্ত একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কত সন্তান এতিম হলো? কত অগণিত সন্তান এই পর্যন্ত এতিম হলো, কত মেয়ে বিধবা হলো, কত মার বুক খালি হলো, কত তাজা রক্ত এই মাটিতে পড়ল, শুধু ইউনিয়ন পরিষদের একটা চেয়ার। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। চিনেন মাকামে মাহমুদ? আল্লাহ দুটা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য যেটার নাম কুরসি, আর একটা বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। কিন্তু বৈশা তো দেখবেন না, বসবেন তো না, শুধু হাত রেখে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন, বলবো প্রতিশ্রুতি দিয়ে আসছি উম্মতকে হাউজে কাউসারে অপেক্ষা করব। উম্মত পিপাসিত আয়সা যেন অপেক্ষা না করতে হয়, আসতে দেরি আমি পান করাইতে দেরি করব না, আমাকে বসলে চলবে না, ওইখানে ছুটতে হবে। বলবে তারপর, বলে ওইখান থেকে মিজানে ছুটতে হবে। আপনি যে প্রতিশ্রুতি দিলেন, যদি উম্মতের পাল্লা সামনে না ঝুঁকে, আমি প্রতিশ্রুতিগুলো ওইখানে কাজে লাগাবো। সালতুতা শাফি তুশাফা লা ইউখজিকা ফি উম্মতিক সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এটি আল্লাহর প্রতিশ্রুতি, ওইখানে মিজানে কাজে লাগাবে। বলছে তারপরে পুলসেরাতে দৌড়াবো। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায়। রাগ হয়ে যাবেন? বলবো এইখানে কয়জন আছে যে পুরা সপ্তাহে আমি 1000 বার দুরুদ পড়ি? পুরা 7 দিনে 1000 বার দুরুদ নাই। অথচ শুক্রবারই
আজকে শুক্রবার গেল না, হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। প্রতিশ্রুতি ছিল, প্রতিশ্রুতি ছিল যে শুক্রবার যে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে আমি কিয়ামতের দিন তার পক্ষে যাব এবং সুপারিশ করতে 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 জান্নাত পর্যন্ত পৌঁছে ছাড়ব। কিন্তু শুক্রবারে তো আজকে কেউ 1000 পড়ে নেয়, এক সপ্তাহে যখন পড়ে নেয় শুক্রবারে থেকে পড়বে। একজন হইল, কিন্তু উচিত ছিল আরো বেশি। ওই রসুলের আপনি উম্মত, যে কিয়ামতের দিন আপনার জন্য চিৎকার দিতে থাকবে। কিন্তু আদর্শ কতটুকু? আপনাকে তো আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হওয়ার জন্য দেওয়া হয়েছিল। তৃতীয় দেখায়, তৃতীয় আল্লাহ আমাদেরকে কালাম দিছিলেন। কালাম কি দিছিলেন? কি দিছিলেন? কালাম ছিলেন কি? কোরআন। আসলে এটা কোরআন না, আসলে এটা কালামুল্লাহ। কি কালামুল্লাহর অর্থ কি? আল্লাহ স্বয়ং আমার সাথে কথা বলেন, এটাই তো কালামুল্লাহ, ঠিক না? মুসা আলাইহিস সালাম যদি নিজে কথা বলা কালিমুল্লাহর ক্রেডিট নিতে পারেন, তাহলে এইখানে তো স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলে, এটা কত বড় ক্রেডিট। কিন্তু কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। যেমন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতেন, 100 বার যে সময় আল্লাহকে দেখছেন, 99 বার দেখার পরে ওনার মনে প্রশ্ন জাগছেন যে আমি যদি 100 বার পুরা হয় তো আল্লাহকে একটা প্রশ্ন করব। যেদিন 100 বার দেখছেন তো উনি প্রশ্ন করছেন, আল্লাহ আপনার সবচেয়ে বেশি নৈকট্য কোন জিনিস দ্বারা লাভ করা যায়, কাছে হওয়া যায়? তো বলছে আহমদ আল্লাযী খারাজা মিন্নী, আহমদ আমার কালাম। কিন্তু আফসোস, আফসোস এই মজমায় কয়জন আছে যে ডেইলি কোরআন তেলাওয়াত করে? আপনি বলবেন আমি তো পারি না। আচ্ছা, আপনি পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কয়জন আছে ডেইলি কোরআনটাকে একবার খুলা একটু চোখ বুলায়? চোখ না বুলাইলেন এটাও বাদ দিলাম, ডেইলি কোরআনটাকে নিয়ে একবার চুমা দেয়। যুবকরা তো ডেইলি 100 বার চুমা দেয়। 100 বার কি চুমা দেয়? কোরআন শরীফ। এটা ওরা জানে, আমি বললাম না, খালি ইশারা দিলাম। মোবাইলের টাচ করে খালি চুমা দেয়। জিজ্ঞেস করেন, আরে জিজ্ঞেস করেন। কিন্তু ও তো সারাদিনে একবার কোরআনের চুমা দেয় না। রাগ হয় না নারায়ণগঞ্জের মানুষ? আল্লাহ যদি আমাকে আধ্যাত্মিক শক্তি দিত, তাহলে আমি এই মহল্লার কোরআনের কান্না দিয়ে শোনায় আপনাদেরকে পাগল বানায় দিতাম। কোরআন আমাদের ঘরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, চিৎকার। কোরআন আমাদেরকে বদদোয়া দিতেছে, বদদোয়া। বলেন রাগ হয়ে যাবেন? হ্যাঁ, 30,000 টাকার সময় কাঠা কিনছেন, এখন তো কাঠা 50 লাখ টাকা। আপনার তো হিসাবে এত গুণ বেশি সুখী হওয়ার কথা ছিল। কিন্তু বলেন 30,000 টাকা যখন কাঠা ছিল, যতটুকু আপনি সুখী ছিলেন, এখন 50 লাখ 1 কোটি টাকা কাঠা, আপনি অতটুকু সুখী? হ্যাঁ, কেন সুখী না? কোরআন বদদোয়া দিতেছে, বদদোয়া। হুজুররা যদি না মানে তো আমি দলিল দেই, রুব্বা কারি আল কোরআন ইয়াল আনহু। বহুত এরকম ব্যক্তি আছে কোরআন পড়তেছে, ওই অবস্থায় কোরআন তাকে বদদোয়া দিতেছে। পড়া অবস্থায় যদি বদদোয়া দিতে পারে, তো সারা বছর কোরআন একটা চুমা দেয় না, ছুঁয়া দেখে না, ওই কোরআন আপনাকে বদদোয়া দিবে না? তো দিবে না কেন?
আর বলবেন কোরআন কি কাঁদে? কোরআন যদি না কাঁদে তাহলে খেজুর গাছ কাঁদলো কি করে? জিজ্ঞেস করেন, খেজুর গাছ কাঁদে না? যে খেজুর গাছে পিঠ লাগায় আল্লাহ রাসূল খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই। খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, কাঁদতে পারে, তো কোরআন কেন কাঁদবে না? কোরআন তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য, রসুলের কাছে প্রিয় পাত্র হওয়ার জন্য। চতুর্থ দেখাইতেছি, শেষ। আল্লাহ আমাদেরকে নিজের ঘর দিছিলেন, ঘর, মসজিদ। এটা আল্লাহর। কার ঘর? কার ঘর? আজ পর্যন্ত দিছেন আপনার ঘর কাউকে উঠে? আল্লাহ তো নিজের ঘর উঠে দিয়ে দিছে আমাদের। কোন উম্মতকে তো দেয় নাই, ১৬ লক্ষর ভিতরে। বন্ধুর উম্মতকে তো দিয়া দিছেন। মনে হয় এই কারণে দিছেন যে তোমাদের পরে কোনো উম্মত নাই, তোমাদের পরে কোনো উম্মত নাই, রাখবো তো রাখবো কার জন্য? আমার বন্ধুর পরেও তো কোনো নবী নাই, রাখবো তো রাখবো কার জন্য? ঘর দিয়া দিলাম। আর আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? আল্লাহ তো কোরআন দিয়া বুঝায়, আনা মা কুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের লগেই থাকি, ঘর দিয়ে কি করবো? বলেন আজকে ওই ঘর জুমা ছাড়া ভরে কয়দিন? মসজিদ তো দিছিলেন আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য। এই জন্যই তো হাদিসে আছে, যাদের ঘনিষ্ঠ সম্পর্ক মসজিদের সাথে, ওরা যখন ১-২ বেলা না আসে, আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদেরকে পাঠায় দেন, খুঁজা বাহির করো, কই গেল? তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাইর করে বিছনায়। বলে আল্লাহ বিছনায়, ওই আদত করো, সেবা করো, সেবা সেবা। হ্যাঁ, নাইলে হাদিসে কেন আসতো ইন্না লিল্লাহি জিরান, আল্লাহর প্রতিবেশী কারা? মসজিদ আজকে খালি। আপনাকে আল্লাহর প্রতিবেশী হওয়ার জন্য মসজিদ দিয়েছিলেন। কিয়ামতের দিন ডাকবে, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? তো ফেরেশতারা বলবে সুবহান ওয়ালাকাল জিরান, আল্লাহ আপনার আবার প্রতিবেশী? তো কেন? যারা মসজিদ আবাদ করতো ওরা আমার প্রতিবেশী, ডাইকা নিয়ে আসো আমার কাছে, আমার প্রতিবেশীদেরকে আমার পাশে বসাও। ওই মসজিদ আজকে খালি। আজকে চিৎকার দিতেছে, চিৎকার, মসজিদ চিৎকার দিতেছে, মুসল্লি কোথায়? ৯০% মুসলমান নামাজ পড়ে, ৯০% নারী পুরুষ নামাজ পড়ে না। যুবক তো পড়েই না। শুক্রবারে মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি করি। খোদার কসম, জমিন চিৎকার দিতেছে, আল্লাহ নামাজি করি। বলেন কালকে এই চেহারাটা কি করে দেখাবেন? কি পরিচয় দিয়া উঠবেন? কি নিয়ে উঠবেন? বলো যুবক, আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে তুমি কোনোদিন আমাকে আর উঠতে দেখবে না, হতে পারে। আমি এরকম জায়গা চিনি দুনিয়া, একটা না দুটা না, বহুত চিনি। ১০৩টা দেশ তো এমনি হয় নাই। হাদিসে নেয়ামত বলতেছি ১০৩টা কমপ্লিট, আমার ৭ মহাদেশ দেখা কমপ্লিট। কারণ আমি আপনাদের নতুন স্বাধীনতা দেখি নাই। ওই দিন আমি মাটিতেই ছিলাম না, কোথেকে দেখি? ওই দিন তো আমি আকাশে ছিলাম। কোথায়? হ্যাঁ, আমার রাত্রে এশারের পরে খাওয়া দাওয়ার পরে আমার ফ্লাইট ছিল লন্ডন থেকে ক্যানাডায়। যখন আমি ক্যানাডায় নামছি তখন সকাল, ক্যানাডায় সকাল, বিলকুল ফজরের সময়। বাহির হওয়ার পরে আমাকে খবর দিছে দেশ স্বাধীন হয়ে গেছে। আমার দুঃখ থেকে যাবে মৌত পর্যন্ত, স্বাধীনতা দেখলাম না। হ্যাঁ, দুনিয়ায় ১০০ জায়গা আমার চোখে দেখা আছে। রাত তো রাত মাটির সাথে মিশায় দিছে। আজকে সূর্য বলতে বলতে বসে। এই জন্য মেরে দোস্ত,
ফুল ফোটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না। মানুষ হইলে আল্লাহর কাছে রসুলের কাছে আকর্ষণের পাত্র হয় না। নিজেকে ফুটাইতে হয়। ফুটানোর জন্যই আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানাইছিলেন, উম্মতে মোহাম্মদী বানাইছিলেন, কালামুল্লাহ দিছিলেন, নিজের ঘর নামায়া দিছিলেন। ঘর আফসোস তো লাগে, এরকম এলাকার ভিতরে যখন মসজিদের লেগা চান্দা করে তখনই আফসোস লাগে। তখনই কি লাগে? কি লাগে? আল্লাহ যদি বলে, আপনারা রাগ হয়ে যান না, আমি চিনি, কেন চিনি তো। এই যেই রোডটা আপনাদের, এই রোডটা তো ছিল না, ঠিক না? ছিল ঢাকা ঢুকার মেইন রোড ছিল ড্যামরা দিয়া। আমরা ছোটবেলা দেখছি ড্যামরা দিয়া ঢুকতো রানী মহলের সামনে দিয়া, ওইটাই ছিল মেইন রোড। এটা তো এরশাদ সরকার বানাইল। যেদিন এটা বানাইছে ওই দিনই এই এলাকা চমকায়া গেছে, ঠিক না? হ্যাঁ, নইলে তো কচুরি পানা আর কচুরি পানাই ছিল, ঠিক না? ধানের খ্যাত এক সিজনে খ্যাত হইতো এখানে, এক সিজনে ধান হইতো, 2 সিজনও হতো না। আমি তো বড় হয়েছি ঢাকা শহরে, না ল্যাংটা কালতিকা। হ্যাঁ, আমি প্রাইমারি পড়ছি খিলগাঁও গভর্নমেন্ট স্কুলে। আমি চিনি না এটি। এই জন্য বলতেছি, আল্লাহ যদি বলে যে 30,000 টাকাটা আমি 1 কোটি বানায় দিলাম, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয় না? একটু নিজের বিবেক দিয়া ভাবে যে 30,000 টাকার জমি কাঠা আমি 1 কোটি বানায় দিলাম। কে বানায় দিছে? দাম কে বাড়ায় দিছে? হ্যাঁ, এই এলাকায় তো বেশিরভাগ ওই বাহিরের লোক, ঠিক না? বিভিন্ন এলাকার লোক, ঠিক না? ওরা যদি বলতো আমরা গ্রাম ছেড়া ঢাকা যাবো না, গ্রামই বাড়ি করব, ঠিক না? তো জমিন খালি পুরা থাকতো, ঠিক না? হ্যাঁ, কি আমরাই ছোটবেলা দেখছি, এক এক জায়গার কথা বললে আর বলতো আত্মীয় বড়রা বলতো, আরে দূর, ওইখানে কি মানুষ থাকবো নাকি? ওইখানে কি? এখন আমরাই আফসোস করি, হায় ওইখানে কি মানুষ থাকবে নাকি? মনে করেন খিলগাঁও, ঠিক না? পুরান ঢাকার মানুষ রেখে তো দূর মেয়ে খেতে যাবো নাকি? ওরা তো তাই না, কইতো খেতে কে যায়, নাম ওই খিলগাঁও। কিন্তু এখন ঢাকায় আর দেওয়ালে মাথা মারে আর কি বলে, হায় হায় কি ভুল করলাম, ঠিক না? তো আমি যেটা বুঝাইতেছিলাম, 30,000 টাকার কাঠার জমিনকে আল্লাহ বানায় দিল কত? আল্লাহ যদি আপনাকে জিজ্ঞাসা করে 30,000 আমি বানায় দিলাম 1 কোটি, তারপরও তোর কাছে আমার ঘরের জন্য হাত পাততে হলো, রাগ হয়ে গেলে? অযৌক্তিক না যুক্তিসঙ্গত? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি বলবেন? এই জন্যই তো আমার দুঃখ লাগতেছিল, হুজুরে চান্দা করতেছিল এই এলাকায় মসজিদের জন্য চান্দা। এখানে তো কারাকারি হবে। কি কারাকারি বোঝেন? কার আগে কে আয়া বলবে আমি পুরাটা করে দেব? আমি 1 তালা দিব, তুমি 2 তালা দিবে। এখানে পিলার কয়টা? 32 জনই তো পারে, 32টা পিলার করে দিব। আবার 32 জন পারে, আমরা 7 করে দিব। আবার 32 জন বললো প্রথমেই তো আমাকে 5 তালা 6 তালা দরকার নাই, 1 তালা হইলেই এনাফ। হ্যাঁ, আমি পুরাটাকে টাইলস করে দিব, সাজায় দিব। হয় না? হয় না? হ্যাঁ, আমার কথাটা অযৌক্তিক বলে ফালায় দিয়ে কালকে আমরা আল্লাহকে কি দেখাবো? যাক, সর্বশেষ আমাদের হাতে এখনো বল আছে, এখনো আমাদের কাছে কার্ড আছে, এখনো ইচ্ছা করলে আমরা গেম করতে পারি। এই উম্মতের জন্য সুযোগ আছে,
সেটা হলো তওবা। সেটা হলো কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমাদের কাছে সুযোগ আছে। তাও আমাদের নবীজির চোখের পানির কারণে কাঁদতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে আসছেন। আল্লাহ জানে আপনি কেন কাঁদেন, বিদায় সুসংবাদ দিয়া পাঠায়া দিছে আপনার উম্মতের তওবা কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ কবুল করবেন। তো কান্নার ভিতরে হাইসা দিয়া বলছেন, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল। তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে। চলেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? পাক্কা? তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বাস এতটুক বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আল্লাহ এখন প্রথম আকাশে, আল্লাহ এখন প্রথম আকাশে। কোথায়? ডাকতেছে, কে মাপ চাবি? আমি মাপ করে দিব। 3টা অভ্যাস করেন আজকে থেকে, পারবেন? ডেলি 2 বেলা তওবা করেন। ঘুমানোর সময় এই নিয়তে তওবা করেন যে শুইতে চললাম, উঠাইলে না উঠবো, না উঠাইলে তো চিরনিদ্রা। সকালবেলা উঠাই এই নিয়তে তওবা করেন যে আজকে সূর্য ডুবতে দেখতেও পারি, নাও দেখতে পারি। কত মানুষই তো সকালে সাইজা গাইজা গাড়ি নিয়ে অফিসের দিকে ছোটে, কিন্তু ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে খবর আসে যে অপেক্ষা করো, লাশ আসতেছে। বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলে, ডেলি 2 বেলা তওবা করো। সারাদিন কি করো না করো এটা আমার বিষয় না, কিন্তু 2 বেলা তওবা করো। দ্বিতীয়, আজকের থেকে ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেন। করেন না, চুমা দিয়ে রাখবেন, মহব্বতে একটা চুমা দেন। পারবেন? হ্যাঁ, ওয়াদা যে এটা কোনোদিন মিস হবে না। আপনি দেখেন না কোরআন আপনাকে কি দেয়, দেখেন, শুধু চুমা দিয়ে রাখবেন। এই উম্মতের সাথে তো আল্লাহর ইয়ারি ছিল, দুস্তি ছিল এতটুকু। আল্লাহ জানতেন 90% উম্মত কোরআন পড়তে পারবে না, কিন্তু আল্লাহ সইতে, আল্লাহ মানতে ছিলেন না যে কোরআন পড়তে পারবে না। ঠিক আছে, কোরআনের খতমের ছোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে বন্ধুর উম্মত। এটা হয়তো হয় কি কইরা, যাদেরকে আমি এত ভালোবাসলাম, এটা হয়তো হয় কি কইরা। তখন আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন, সবচেয়ে ছোট, সবচেয়ে সহজ। একবার পড়বে 10 পারা, 2 বার পড়বে 20 পারা, 3 বার পড়বে 30 পারা। কিন্তু আফসোস তো এইখানে একজনও তো নাই ডেলি এই নিয়তে যে আজকে আমার আমল নামায় কোরআন পড়তে পারি না, তাতে কি আসে আর যায়। কোরআনের খতমের সওয়াব আজকে আমার আমল নামায় 1 খতমের সওয়াব লেখা হোক, এটা ভাইবা 3 বার সূরা ইখলাস পড়ে ডেলি, এরকম কজন এখানে পাওয়া যাবে? 2-4 জন পাওয়া, 2-4-10 জন পাওয়া যাবে। আগে বোঝেন পড়ি আমি, কিন্তু উচিত ছিল 365 দিন পড়া, যাতে বৎসরের শেষে আমার আমল নামায় 365 খতম কোরআনের সওয়াব আসুক। এটা কিন্তু ভালোবাসার বিকাশ। এই জন্য আমি বলতেছি, আপনি পড়েন আর না পড়েন, একটা চুমা দেন, চুমা, নাইলে কোরআনের কান্না বন্ধ হবে না। কোরআনের কান্না বন্ধ হবে না, কোরআনের বদদোয়া বন্ধ হবে না। যার কারণে আমাদের ঘরে সব আছে, গাড়ি বাড়ি সব আছে, প্রসাধনী সব আছে, সুখের সমস্ত আসবাব আছে, কিন্তু তারপরও নিজের মাথায় নিজে পিস্তল রাইকার গুলি করতেছে না? করে নাই? হ্যাঁ, চিনেন আপনারে? আমার চেয়ে বেশি আপনারা চিনেন না। আমি চিনি ওর ছেলে অস্ট্রেলিয়ায় কোথায় থাকে, স্ত্রী কোথায় থাকে, মেয়ের জামাইকে কোথায় থাকে আমি চিনি, বড় কাছের থেকে চিনতাম। কোনো জিনিসের অভাব ছিল না।
কিন্তু সুখ ছিল না, চিত্তে সুখ ছিল না। দিবেন কোরআনকে আজকের থেকে চুমা? ওয়াদা? পাক্কা? সর্বশেষ আজকের থেকে মসজিদ ভরা দিব, পারবেন? আমি আপনাদেরকে বদদুয়া দিতেছি না, দুনিয়া দেখা বলতেছি। হইতে পারে আপনিও থাকবেন, আমিও থাকবো, মসজিদ থাকবে। হতে পারে আপনার আমার বাড়ি মাটিতে মিশা যাবে। বলবেন এটা কি করে? প্রথম সুনামির 3.5 মাস পরে আমি গেছি, যেখানে ইন্দোনেশিয়ায় সুনামি আসছিল। ঢাকার থেকে আমার ফ্লাইট ছিল 8.5 ঘন্টা। আমি এই 2 চোখে 350 কিলোমিটার দেখি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। কিন্তু আল্লাহর কুদরত, একটা মসজিদও একটা সুতার দাগ ছিল। আমি দেখা বলতেছি, 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি। আমি ইন্দোনেশিয়া 8 বার গেছি, 8 বার দাদা। এই জন্য বলতেছি, ওইখানে যে আমার মনে উঠছে যে হায়, বাড়িগুলো তো মাটির সাথে মিশা গেল, মসজিদ তো দাঁড়ায় আছে, মানুষগুলোও তো ঠিক আছে। মনে হয় মসজিদের চিৎকার লেগে গেছে। সুন্দর সুন্দর মসজিদ ইন্দোনেশিয়া, কিন্তু খালি ছিল। এরকম না হয় যে আমরাও থাকি, মসজিদও থাকলো, কিন্তু বাড়িগুলা মাটির সাথে মিশে গেল। আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ পারে। আল্লাহ ওই ঝটকা দিতে পারে। এই জন্য মসজিদ গড়া দেন, দিবেন তো? সর্বশেষ কয়টা পিলার জানি? একটা পিলারে খরচ কত? একটা পিলারে খরচ কি? উপর পর্যন্ত উঠাইতে, ছাদ পর্যন্ত মাত্র 25,000। আসেন কেউ যে আমি মা বাবার নামে একটা পিলার করে দিলাম? দেখি হিম্মত লাগান তো, 25 জন দাঁড়ান তো, যে ওই যে দেখছেন একজন আছে, এক পিলার করে দেবে, আর 24 জন দরকার। বলেন দেখি, আল্লাহর লগে লাগান ব্যবসা, দেখি জিতেন না হারেন, লস হয় না লাভ হয়। এটা আল্লাহর সাথে ব্যবসা। আর একজন 25 জন চাইতেছি আমি। কটা পিলার? 32 জন চাইতেছি, 25,000 টাকা করে। 25,000 এখন কোনো টাকা না।